হ্যালো এভরিওয়ান। হাই বন্ধুরা, বন্ধু বান্ধবীরা, ভাই বোনেরা, কেমন আছেন? আমি ভালো আছি। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। তো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, বা যে যেখান থেকে পারেন অবশ্যই আমার প্রশ্নের অ্যান্সার দেবেন, প্রশ্নের রিপ্লাই দিবেন। প্রশ্নের উত্তর দেওয়ার জন্য যে রিপ্লাই দেওয়া সেই উত্তরটা দেবেন। যে আপনারা সবাই কেমন আছেন, সবাই মানে যারা ভিডিওটা দেখতেছেন সবাই কেমন আছেন সেটা অবশ্যই ভিডিওর মধ্যে, অবশ্যই ভিডিওর মধ্যে না, সরি সরি, মানে আপনারা সবাইকে জিজ্ঞেস করতে, সবার উদ্দেশ্যে বলতেছি, মানে যারা ভিডিওটা দেখতেছেন সবাই কেমন আছেন সেটার অবশ্যই সেটার রিপ্লাই দিবেন। এই এটা নিয়ে আর বেশি কিছু বলতে চাই না। আর এখন যে ভিডিওটা বানাচ্ছি সেটা কোনো কন্টেন্ট ভিডিও বা ভ্লগ ভিডিও না, এটা হচ্ছে একটা জাস্ট লাইভ ভিডিওর মতোই, একটা ওয়েটিং ভিডিও ধরে নেন, এটা নর্মাল ভিডিও ধরে নেন, ঠিক আছে? এটা কোনো লাইভ ভিডিও না। ইউটিউব চ্যানেলের কোনো লাইভ ভিডিও আমি বানাই না বা বানাই না। আমি ইউটিউব চ্যানেলে লাইভ ভিডিও কীভাবে বানাবো সেটা আমি পারি না খুব একটা। অনেকবার চেষ্টা করছি তারপরও পারি না। কিন্তু আমি চিন্তা করছিলাম আমার ইউটিউব চ্যানেলের মধ্যেও যে লাইভ ভিডিও থাকে সেরকম পারি না, ঠিক আছে? আমি নিজের চেষ্টা করছিলাম, পারি না। কিন্তু ওটা প্রয়োজন নাই, কাউকে দিয়ে সহযোগিতা হেল্প করে এত কাহিনী করে ইউটিউব চ্যানেলে লাইভ ভিডিও বানাইতে হবে এমন কোনো কথা নেই, ঠিক আছে? আমি মনে করি। আর আরেকটা বিষয় বলছি, আমি এখন শুরু থেকে শেষ পর্যন্ত আমি খুবই কিছু গুরুত্বপূর্ণ কিছু বিষয় বলার থাকলে অবশ্যই বলবো, ঠিক আছে? আপনারা নেগেটিভ চিন্তাভাবনা বা দুর্বল চিন্তাভাবনা, উল্টাপাল্টা ফালতু চিন্তাভাবনা বা কোনো খারাপ চিন্তাভাবনা করবেন না, ঠিক আছে? আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, বুঝবেন, বোঝার চেষ্টা করবেন, ঠিক আছে? আশা করি তাহলে বুঝতে পারবেন মূল উদ্দেশ্য বা সিচুয়েশন, পরিস্থিতি ক্লিয়ারলি বোঝার চেষ্টা করলে একটু বুঝতে চেষ্টা করবেন। বুঝতে পারছি কি বলছি? আর যাই হোক, এখন যে কথাটা বলবো সেটা হচ্ছে আপনারা মনোযোগ সহকারে শুনবেন। সেটা হচ্ছে কি, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, ভিডিওটা স্কিপ করবেন না। আর আর যদি কোনো কারণে আমার এই ভিডিওর মধ্যে যে কথাগুলি যেটা বলবো এখন, সেই কথাগুলি যদি আপনার ভালো না লাগে কোনো কারণে, তাহলে ভিডিওটা স্কিপ করবেন না, মানে ভিডিওটা ক্যান্সেল করেন। ভিডিওটা ক্যান্সেল করে আপনার যেই ভিডিও ভালো লাগে সেই ভিডিও দেখবেন, না হলে ভিডিও দেখার দরকার নেই আমার এই যে, ঠিক আছে? আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, ইটস ওকে। আর তার আগে বলি, অনেক আগেও বলছিলাম যে আমার ইউটিউব চ্যানেল আইডিটা আগে, এর এখন যে অ্যাকাউন্টটা দেখছেন এই অ্যাকাউন্টের আগে একটা অ্যাকাউন্ট ছিল, সেটা ব্যান্ড হয়ে গেছিল। তো সেটা আমার স্পষ্ট মনে পড়ছে। এপ্রিল অথবা মে মাসের মধ্যে। তো যেটা এপ্রিল অথবা মে মাসের যে ওই মাসে হবে, যাক, তো ওই সময় হঠাৎ করে আমার ইউটিউব চ্যানেলের সাথে সাথে মুহূর্তের মধ্যেই অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে যায়। বিশেষ করে কিভাবে ব্যান্ড হইলো, কেমনে ব্যান্ড হইলো, কিসের জন্য ব্যান্ড হইলো, কিচ্ছু বুঝতে পারছি না। কিন্তু আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে গিয়া আমার কিছু ভুলের কারণে অথবা ব্যান্ড হয়েছে, ঠিক আছে? আমি আবিষ্কার করতে পারছি পরে। কেউ আমাকে রিপোর্ট মানে নেই, রিপোর্ট মানলেই যে আইডিটা ব্যান্ড হবে সেটা আমি শিওর বলতে পারবো না। অনেকে আবার ভাবছেন যে যারা ইউটিউব চ্যানেলে কাজ করে বা টিকটক হিসেবে কাজ করে, ফেসবুক পেজ হিসেবে কাজ করে, নর্মাল ফেসবুক আইডি চালায়, মানে নর্মাল ফেসবুক, কোনো ফেসবুক পেজ না। বুঝতে পারছি কি বলছি? নর্মাল ফেসবুক পেজ মানে আছে না, সেটার কথা বলছি। নর্মাল যে ফেসবুক আইডি সেটার কথা বলছি, মানে ফেসবুক পেজ না, ইটস ওকে। তো যাই হোক, তাই ফেসবুক আইডি, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলের ভিডিও অথবা টিকটকের ভিডিও, লাইকের ভিডিও, সব কিছু মিলে বিবেচনা করতে গেলে এমন কোনো সেটিংস বা এমন কোনো অপশন বা লগ ইন করা বা বিভিন্ন আরও অনেক সেটিংস বা বিভিন্ন গাইডলাইন, কমিউনিটি গাইডলাইন, কপিরাইট স্ট্রাইক অথবা কিছু সতর্ক করা বা এইরকম সব কিছু, সাবধান, এইসব বিষয়গুলি নিয়ম কানুনের জায়গায় যদি আমরা
বেশি অতিরিক্ত লিমিট ক্রস করি, তখন কোনো কিছু লিমিট ক্রস করলে তখন ওই সময় দেখা গেল লিমিট ক্রস করার মাধ্যমে তখন একটা পর্যায়ে দেখা গেল আইডিটা হ্যাক হয়ে যায়, আইডিটা অনেক সময় নষ্ট হয়ে যায়, অনেক সময় নানান ধরনের নানান সমস্যা হয় আইডির মধ্যে, অনেক সময় এই সমস্যা সেই সমস্যা, এরকম অনেক নানান ধরনের এত কাহিনী সেই কাহিনী এই সেই এরকম কিছু না কিছু একটা সমস্যা হয়। সেটা বিশেষ করে যদি এখানে যদি কোনো অ্যাপসের মাধ্যমে যদি সেটিংসে বা বিভিন্ন অপশানে যদি উল্টাপাল্টা বা নেগেটিভ কিছু বা কোনো খারাপ চিন্তাভাবনা এরকম খারাপ না মানে সেটিংসে যদি কোনো ভুল বা যদি কোনো কিছু চাপ দিলে বা কোনো ভুল বাটনে যদি ক্লিক করি বা সেটিংসে যদি ধরো সেটিংসে যে কাজগুলি যে ইউটিউব টিকটক ফেসবুকের যে সেটিংস আছে সেটিংসের মধ্যে যদি উল্টাপাল্টা কিছু যদি বাটনে ক্লিক করা হয় অথবা দেখা গেল যে আইডিটা ব্যান্ড হওয়ার সম্ভাবনা থাকতে পারে, এইরকম যদি কোনো থেকে সুযোগ দেওয়া হয় বা এরকম কিছু যদি ভিডিও আপলোড দেওয়া হয়, ওই ভিডিওটা যদি মনে করে যে অ্যাকাউন্টটা ব্যান্ড হইতে পারে বা যে কোনো মুহূর্তে রিমুভ হইতে পারে, যে কোনো মুহূর্তে ক্যান্সেল হয়ে যেতে পারে, যে কোনো মুহূর্তে ব্যান্ড হয়ে যেতে পারে, একই কথা। যাই হোক, ব্যান্ড রিমুভ ডিলিট করা তো যে কোনো মুহূর্তে ওই সুযোগটা কেন দেবেন আপনারা বা আমি দেব কেন? তো সেইটা আপনার প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর, প্রত্যেকটা যে সারা বিশ্বের যত সেলিব্রিটি বা যতই কন্টেন্ট ক্রিয়েটর হোক বা যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কাজ করে, তাদের উচিত আগে চিন্তা করতে হবে যে মাথায় যে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে যে কাজ করব সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফেসবুক ইউটিউব টিকটকে, যে সব কিছু যেন ঠিকঠাক থাকে বা সব কিছু ঠিক থাকবে, কোনো কিছু ভুল না থাকে, সেরকম চিন্তাভাবনা থাকতে হবে। তবে তো তাইলে তো আর কোনো ব্যান্ড হবেও না বা রিমুভ হবে না, কোনো সমস্যা কপিরাইট স্ট্রাইক হইতেই পারে, এটা কোনো সমস্যা না। কিন্তু মানে 90 দিনের জন্য সময় দেবে, 1 মাস 2 মাস 3 মাসের জন্য বা দেখা গেলো 60 দিনের জন্য সময় দেবে, তখন পরে আবার কমিউনিটি গাইডলাইন আসার পরে শাস্তি দেওয়ার মাধ্যমে এই শাস্তির কারণে পরে আবার ডিলিট হয়ে যাবে অ্যাকাউন্ট। নিজের পার্সোনাল মানে নিজের ব্যক্তিগত যে অ্যাকাউন্ট, ব্যক্তিগত যে আইডিটা ডিলিট হয়ে যেতে পারে, এরকম একটা না একটা সমস্যা হইতে পারে না? তো সেই জন্য সমস্যা জানি না হয়, সমস্যা জানি না হতে পারে, সেটার দিকেও খেয়াল রাখতে হবে, তবে তো আইডি ব্যান্ড হবে না। বুঝতে পারছি? ব্যান তো আমিও করি না, আপনিও করেন না, বুঝতে পারছি? রিপোর্ট মারলেই যে ব্যান হবে ব্যাপারটা কিন্তু এমন না। এটা কে বলছে যে রিপোর্ট মারলে ব্যান হবে? আচ্ছা, আমি একটা কথা ক্লিয়ার করে বলি, যদি রিপোর্ট মারলে যদি অ্যাকাউন্ট ব্যানটি যদি হইতো, তাহলে যে মিস্টার বিস্টের যে অ্যাকাউন্ট আছে তাকে যদি আমরা সবাই প্রত্যেকটা মানুষ যদি আমি বা আপনাদের মতো কিছু মানুষ যদি রিপোর্ট মানে, কই মিস্টার বিস্টের অ্যাকাউন্ট কি ব্যান্ড হয়েছে? হয়নি। নাম্বার 1 ইউটিউবার। আর তারপরে WWE যে ইউটিউব চ্যানেলে আছে যে পেজ আইডি, তো সেটা হচ্ছে 100 মিলিয়নের উপরে, তাই না? তো 111-র উপরে মনে হয় মিলিয়ন সাবস্ক্রাইবের সংখ্যা। তো ওই ইউটিউব চ্যানেলে কি সেটাও ডিলিট হয়েছে? WWE যে ইউটিউব চ্যানেলে যে সাবস্ক্রাইব অনেক বেশি, মিলিয়নের উপরে, তা সেই অ্যাকাউন্ট কি রিমুভ হয়েছে বা ডিলিট হয়েছে? সেটা আমি জানতে চাই। হয়নি। সো সেই জন্য আমি বলি যে কোনো কন্টেন্ট বা যে কোনো সিচুয়েশন পরিস্থিতি আগে বুঝতে হবে যে আমি এমন কোনো কন্টেন্ট ভিডিও আপলোড দেব না যেই কন্টেন্ট ভিডিওর মাধ্যমে অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যেতে পারে, এইটা সমস্যা, ওই সমস্যা, সেই সমস্যা জানি না হয়, সেটার দিকে খেয়াল থাকতে হবে। বুঝতে পারছেন? আর এটা আমি বলতে চাইছি যে কোনো অ্যাকাউন্ট আছে যে মিলিয়ন সাবস্ক্রাইবারের সংখ্যা, সেগুলো কি ইচ্ছা করলে কি ব্যান্ড হইতে পারে না? কই হয়? আমরা তো প্রতিদিন রিপোর্ট মারি, বা আমি বা আপনি সবাই তো কম বেশি রিপোর্ট মানে না 100% তো রিপোর্ট মারি। কই অ্যাকাউন্ট কি ব্যান্ড হয়েছে, ডিলিট হয়েছে? ভেরি সিম্পল। তা সেজন্য রিপোর্টের বিষয়টা আগে বুঝতে হবে যে রিপোর্টের অর্থটা কি, রিপোর্ট কি বোঝায়, রিপোর্ট কি আসলে নেগেটিভের দিকে নাকি পজিটিভের দিকে? আমি যদি একটা মানুষকে রিপোর্ট মারলেই যে সেই মানুষটা যে অ্যাকাউন্ট ওয়ার্নিং হবে বা সেই মানুষটা যে ব্যান্ড হবে এমন গ্যারান্টি আছে? সেই গ্যারান্টির প্রমাণ সাক্ষী আছে আপনার কাছে? প্রমাণ সাক্ষী দেখাইতে হবে, বলতে হবে যে প্রমাণ সাক্ষী আছে কিনা। আশা করি বুঝাইতে পেরেছি। আর যাই হোক, সেটা পরে বিষয় বলি, তার আগে বলি
কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে যে কাজগুলি বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে কাজগুলি বা যে ভিডিও বানানোর মাধ্যমে ভিডিও একটা ভিডিও বানানোর জন্য মানুষকে তুলে ধরার জন্য, মানে আমি যেই ভিডিও বা যেই কন্টেন্ট তৈরি করব সেই কন্টেন্ট ভিডিও বানানোর মাধ্যমে কিছু কিছু মানুষ বা যারা আছে তারা আমার ভিডিওটা দেখবে, যদি ভালো লাগে ভিডিওটা লাইক দেবে, শেয়ার করবে, কমেন্ট করবে, ভালোভাবে দেখবে, আশ্চর্য হবে, অবাক হয়ে যাবে, রিয়াকশন নেওয়ার মতো একটা দেখার মতো স্টোরির একটা পুরো স্টোরি লাইন মতো, তাই না? তাই এটা আসলে কথার কথা হিসেবে বললাম। তো যাই হোক, তো আমার ভিডিও তো অনেকেরই ভালো লাগে, আমার আত্মীয় স্বজন, কাজিন, আদার্স বা যেই হোক না কেন বা অপরিচিত মানুষ হোক, ম্যাক্সিমাম মানুষের 80 থেকে 100% ভালো লাগে আমার ভিডিও দেখে। সবাই আমাকে প্রশংসা করে বলছে, তুমি যে কয়টা ভিডিও বানাও বা তোমার যে কন্টেন্ট বা তোমার যে ভিডিওর একটা অংশ, তুমি আসলে অনেক সুন্দর একটা কন্টেন্ট ভিডিও বানাও, তুমি অনেক সুন্দর ভিডিও বানাও, বা তুমি অনেক ফেমাস ব্লগার, বা তুমি একজন বিখ্যাত ব্লগার, এরকম কিছু আমাকে অনেক মানুষ বলে, পজিটিভ বা ভালো কিছু বলে, তাই না? অনেক মানুষ, আমার আত্মীয় স্বজন, কাজিন, আদার্স যারা আছে, কারণ আমি পরিশ্রম করি আমার কন্টেন্টের প্রতি বা আমার ভিডিওর প্রতি, সেই জন্য ফলাফল ভালো হয়েছে। আমার ফলাফল আমি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে যে কাজগুলি করি সেটা পরিশ্রম, অনেক মেধাশ্রম, কায়িক শ্রম, মেধাশ্রম সব কিছু খাটাখাটি করার পরে যদি আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যখন কাজ করি বা ভিডিওগুলি আপলোড দিই, তখন ওই ভিডিওটা যদি রিয়াকশন নেওয়ার মতো যদি দেখে বা ওয়েটিং ভালোভাবে শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে ওয়েটিং হিসেবে ভিডিওটা দেখে, তাহলে সে আশ্চর্য। আর যদি আশ্চর্যজনক যদি মনে হয় তাহলে সে আশ্চর্য হবে, মানে আশ্চর্যজনক যদি কিছু হয় বা অবাক হওয়ার মতো যদি বা ভালো বা সেরা যদি কোনো বা পজিটিভ যদি কিছু হয় তাহলে তার কাছে ভালো লাগবে। আর যদি মনে করে নেগেটিভ, খারাপ বা এটা ভুল, ফালতু, তাহলে তো সে খারাপ বলবে, খারাপ চিন্তা ভাবনা করবে, তো ভালো কিছু চিন্তা করবে না। ভালো থাকলে ভালো, খারাপ থাকলে খারাপ, ভুল থাকলে ভুল, ঠিক থাকলে ঠিক। এটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর ভিডিও আপলোড দেওয়ার মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভিডিও দেখা পাবলিক, আর যে যার ভিডিও দেখে সেটার সিচুয়েশন, নিয়মকানুনের মূল উদ্দেশ্য। ইটস ওকে, অনেকে জানেন অনেকে জানে না, তারপরেও বললাম। আর আবার অনেকে মনে করেন যে কিছু কিছু মানুষ, যে আমার ক্ষেত্রে যে আমি সবসময় ভাবে থাকি বলতে মানে অ্যাটিটিউড সিগমার স্টাইলে বুঝাইতেছে না, আমি কোনো অ্যাটিটিউড সিগমা স্টাইলে থাকি না, বা আমি সবসময় অ্যাটিটিউড সিগমা নিয়ে আমি সবসময় ব্যস্ত থাকি না। ইটস ওকে, আমি অ্যাটিটিউড সিগমা চিনি, 80 থেকে 90% চিনি, 100% চিনি না। অ্যাটিটিউড সিগমা বোঝাতে চাইছে সবসময় ভাব নিয়ে থাকে, সবসময় রাগান্বিত চেহারা থাকে, আসল রূপ চেহারা রাগান্বিত থাকে, সবসময় রাগি একটা স্টাইল, রাগি একটা সিচুয়েশন, মুহূর্ত, ওইটাকে তো অ্যাটিটিউড সিগমা বলে। ব্যাপারটা এমন না। ধরো একটা মানুষের যদি সব কিছু সেরা থাকে, সব কিছু ট্যালেন্ট, এক্সপিরিয়েন্স বা ব্রিলিয়ান সব কিছু যদি 80 থেকে 100% যদি সেরা থাকে, 80 থেকে 100% ভালো পজিটিভ থাকে, তখন অনেক সময় ওই সময় ক্ষেত্রে মানুষকে অ্যাটিটিউড সিগমা বলা হয়। বুঝে গিয়েছে? এরকম। আর অ্যাটিটিউড সিগমা নিয়ে আর আমি বেশি কিছু বলতে চাই না। আর অনেকের চিন্তা ভাবনা করেন যে আমি সবসময় অ্যাটিটিউড সিগমা, নিজেকে আমি খুব শেয়ান মনে করি, নিজেকে আমি অনেক বড় মনে করি। না, আমি নিজেকে কিচ্ছু মনে করি না। আমি নিজেকে কিছু মনে করবো কেন? আমি কি খুব বড় মাপের সেলিব্রিটি? আমার এই পেজে কি মিলিয়ন সাবস্ক্রাইব আছে? তাহলে আমি সেলিব্রিটি মনে করবো কোন দুঃখে? তাই সেটাই বললাম যে সবাই আপনারা যারা আছেন ভিডিওটা দেখেন, দেখে শুনে বুঝে শুনে তারপর কথাবার্তা বলবেন। ইটস ওকে, স্বাভাবিক সিরিয়াসলিভাবে বলছি, কোনো ফাইজলামি আর কি বা হাসি ঠাট্টা কোনো স্টাইলে কথা বলছি না। ইটস ওকে। আর আপনারা যারা নেগেটিভ যারা চিন্তা ভাবনা করে, যাদের মধ্যে নেগেটিভ চিন্তা ভাবনা আসে, যেমন আমি পণ্ডিত পাকনামি করছি কিনা বা এই করছি কিনা সেই করছি কিনা, আমি কোনো পণ্ডিত পাকনামি বা কোনো অ্যাটিটিউড সিগমা বা বেশি বাড়াবাড়ি করা, বেশি বোঝা, এগুলো একটাও কোনো কাজকর্ম করিনি। এই ধরনের কোনো কিছু বুঝাতেও চাইনি, আপনাদেরকে বুঝাতেও চাইনি, আমি এই ধরনের কাজও করিনি। ইটস ওকে, আমি এই ধরনের কোনো কাজ করিও নাই, আপনাদেরকে বুঝাতেও চাইনি, কোনো প্রমাণ সাক্ষী এরকম কোনো কিছু সিচুয়েশন বুঝাতে চাইনি। ইটস ওকে, এটাই আমি পরিষ্কার করে বলে দিলাম, ঠিক আছে? তো আপনারা কেউ ফালতু চিন্তা ভাবনা করবেন না, আশা করি বুঝাইতে পারছি। আর আবার অনেক সময় দেখা গেল যে ফ্যানটা আছে পরে ফ্যান মানে না ফ্যানটা আছে, তারপর বলতেছি, অনেক সময় দেখা গেল যে কি বলে যে
অনেক সময় আমি যখন বাইরে বিভিন্ন জায়গায় যখন ব্লগ ভিডিও বানাই বা বিভিন্ন জায়গায় কন্টেন্ট তৈরি করি, অনেক সময় কিছু মানুষ অপছন্দ করে, তখন মানুষ বাধা দেয়, অনেক সময় ঝামেলা করে, বলে যে ভিডিওটা অফ করো, ভিডিওটা ডিলিট করে দাও, ভিডিওটা অফ করে দাও, ভিডিওটা তাড়াতাড়ি, ভিডিওটা মোবাইলটা রাখো, মোবাইলটা বন্ধ করো, ধমক দেয়, আবার খারাপ ব্যবহার করে, বিহেভিয়ার বোঝেন, এটিচিউড বিহেভিয়ার, এটা যদি শুনে থাকেন, ব্যবহার আচরণ, মানে এক কথা বলতে গেলে বাংলায় বলি যে ব্যবহার আচরণ অনেক সময় খারাপ করে, আবার অনেক সময় ধমক দেয়, অনেক সময় বকা দেয়, বকাবকি করে। মানে কেন আমি ভিডিও বানাইছি কেন, এই যে সমস্যা। তার কথা হলো, তার মূল উদ্দেশ্য অপরিচিত মানুষকে কেন ভিডিও করব, বা আমি যাকে চিনি না জানি না তাকে কিসের জন্য ভিডিও করব। এটা কিছু মানুষের সমস্যা, সব মানুষের সমস্যা না। যারা বুঝে যে আমি ইউটিউবার বা আমি অথবা ব্লগার অথবা আমি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করি, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কাজ করি, আমার ভিডিও বানানো অথবা আমার নেশা থাকতে পারে, অথবা আমি ভিডিও ভালো লাগে তাই আমি ভিডিও বানাই, এরকম যারা বুঝে, যাদের মাথায় বিবেক আছে, যারা বুঝে, তারা এই জিনিসটা নিয়ে চিন্তা করে না, বেশি পেঁচায়ও না, ডিস্টার্বও করে না, বাধাও দেয় না। আর যারা বোঝে না তারা একটা না একটা সমস্যা করে, বিরক্তিকরের সময় বিরক্ত করে, অনেক সময় ডিস্টার্ব করে, ভিডিও বাধা দেয় যে ভিডিও বানাইতে পারবে না। পরিষ্কার করে বললাম, ভিডিও করার অনুমতি ছাড়া কোনো ভিডিও বানাতে পারবে না, পারমিশন ছাড়া ভিডিও বানাইতে পারবে না। পারমিশনে কি আছে যে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া আর অনেক দেশে পারমিশন ছাড়া ভিডিও বানায়, কই তাকে কি মার দিছে, গায়ে হাত দিচ্ছে, ধাক্কাতে কি করছে, বা আচ্ছা ওইটা দূরের কথা, আমার সাথে কিছু হয় না এরকম, আপনারা কেউ মানে গায়ে লাগাবেন না কথা, মানে এরকম কিছু হয় না, কোনো হাতাহাতি মারামারি কাটাকাটি এরকম ঝামেলা হয়নি, 1% হয় না, 0%, ইটস ওকে। কিন্তু আমি বলতে চেয়েছিলাম যে আমি যখন একটা জায়গায় ভিডিও বানাতে যাই, যখন ভিডিও আমার ভালো লাগে দেখে আমি ভিডিও বানাই, আমার ভালো না লাগলে তো আমি ভিডিও বানাইতাম না। সেটা তো অবশ্যই আপনারা সবাই কম বেশি বুঝতে পেরেছেন। এখন আপনাদের যদি ভিডিও বানানোর ব্যাপারে আপনার যদি কোনো ইচ্ছা না থাকে, আপনি ভিডিও বানাবেন না, আপনাকে তো কেউ নিষেধ করেনি। আপনার যদি ভিডিও বানাতে ভালো লাগে ভিডিও বানাবেন, আপনার যদি ভালো না লাগে ভিডিও বানাবেন না, পরিষ্কার কথা। তাই বলে কি আপনি একটা মানুষকে ডিস্টার্ব করে বলবেন যে আপনি ভিডিও বানাতে পারবেন না, পারমিশন নাই, অনুমতি নাই, ভিডিও কেন করবেন? আপনি অপরিচিত, আপনি যাকে চেনেন না জানেন না তাকে ভিডিও করবেন কেন? আমার সেরা ভিডিও করার কি আছে? ভিডিও করতে হবে কেন? তবে বুঝছো, অনেক সময় খারাপ ব্যবহার করে, খারাপ আচরণ করে, কোনো গায়ে হাত ধাক্কাতে কি করে না, কিন্তু জানে যে গায়ে হাত ধাক্কাতে কি করলে অনেক সময় এটা জ্ঞান যাবে হইতে পারে, বড় ধরনের সমস্যা হতে পারে। সবারই মাথায় বিবেক আছে, এই 80 থেকে 100% বিবেক আছে, ইটস ওকে, বুঝতে পেরেছেন? এরকম আর এই কিন্তু বলছে আমি জানি না যে এরকম কেন করে এই ধরনের কিছু মানুষ, আমি বুঝতে পারতেছি না। আমার কাছে যেটা মনে হয় সেটা আমি কয়েকটা নাম্বার বলি। এক নাম্বার হচ্ছে, এক নাম্বার উদ্দেশ্য মনে হইতেছে যে বাংলাদেশের যেই ধর্ম বেশি, মানে বাংলাদেশে মুসলিম কান্ট্রি দেশ, তো ধর্মের কারণে অথবা যেগুলো ধার্মিক যারা আছে, অথবা টুপি পরা পাঞ্জাবি, এরকম দাড়ি, এত বড় দাড়ি, এরকম আর অনেক আছে, তারপরে বোরখা পরা পর্দাশীল নারী, এরকম তো বুঝতেই পেরেছেন, তারা অথবা ভিডিও করা পছন্দ করতেইও পারে, এটা স্বাভাবিক। এটা তো আমি মোটামুটি কম বেশি জানি, মোটামুটি না 80 থেকে 100%-এর মধ্যেই আমি জানি, কিন্তু তাদেরকে আমি ভিডিও করি না খুব একটা। তাদের যখনই তাদের ওইখানে সরাসরি চোখে পড়ে বা ওরকম কিছু, যদি পাবলিক প্লেসে হোক, আত্মীয় স্বজন কাজিনী হোক বা যেই হোক না কেন, তাদেরকে আমি অত সহজে ভিডিও করি না, 1%ও ভিডিও করি না। আমি জানি তাদেরকে ভিডিও করলে একটা না একটা সমস্যা হইতে পারে, সেই জন্য আমি তাদের ক্ষেত্রে সমস্যা। কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে অনেক কিছু মানুষ, সব মানুষ না, কিছু মানুষ আমাকে ভিডিও করার জন্য বাধা দেয়, ভিডিও করতে বলে তুমি ভিডিও বন্ধ করো, ভিডিওটা করো না, ভিডিও করার দরকার নেই, ভিডিও বাদ দাও, ক্যামেরাটা বন্ধ করো। অনেকে ব্যবহার আচরণ খারাপ করেও বলে, আবার অনেকে অস্বাভাবিকভাবে বলে, অনেকে আবার ইনসাল্ট মানে অপমান ছোট করার মতো গায়ের জোরে তেরামি করার উদ্দেশ্যে করেও বলেন। বুঝতে পারছি, আমি যখন যে কোনো জায়গায় পাবলিক প্লেসে হোক, আমার আত্মীয় স্বজনের কাজিনের ক্ষেত্রে হোক, অথবা আদার্সের ক্ষেত্রে যেখানে হোক, বাসা বাড়িতে হোক বা বিয়ে বাড়ির অনুষ্ঠানে হোক, অথবা গ্রামের বাড়ি হোক বা রেস্টুরেন্টে হোক, অথবা পাহাড় সমুদ্র, সব জায়গায় যেখানে খুশি যেখানে মনে চায় আমি ভিডিও বানাই, সেটা সমস্যা না। সমস্যা হলো কিছু মানুষ আমাকে বাধা দেয়, এটা হলো আমার সমস্যা। আমি সমস্যাটা আবিষ্কার করতে চাই, কিছু মানুষ আমাকে বাধা দেবে কেন, আমি সিরিয়াসলিভাবে বলতেছি। তাদের সমস্যা অপছন্দ করে, তো তারা যদি অপছন্দ করে সেটা সরাসরি আমাকে বললেই তো হয় যে এক্সকিউজ মি ভাই, আমাকে ভাই বললেও তো, আমাকে তো চাচা বাবা দাদা 14 গোষ্ঠী বলার তো দরকার নেই।
ভদ্রমার্জিতভাবে বললে হয় যে এক্সকিউজ মি ভাই, আপনি আমাকে যে ভিডিও করছেন বা আমাকে চেহারা দেখা যাচ্ছে এটা আমি পছন্দ করছি না, আমাকে ক্যামেরার সামনে আনবেন না বা ভিডিও করবেন না, আপনার যাকে আপনি যেখানে ভিডিও করেন, এভাবে বললেও তো হতো। অথবা আমি ডিলেটটা অবশ্যই করতে পারি, না পারার কি আছে, আমি গ্যালারি থেকে ভিডিওটাকে এডিট করে যে আমি যে এডিটের যে ক্যাপকাট এডিট করে আমি কীভাবে বুদ্ধি খাটিয়ে কীভাবে ভিডিওটা এডিট করে ভিডিওটা আপলোড দেওয়ার জন্য আগে ভিডিওটা এডিট করে সুন্দর করে এডিট করে তারপর ওই কাট করে তারপরে এটা তো আমি ভালো পারি, 100% ভালো পারি, এটা তো 80 থেকে 90 না, আমি তো 100%ই ভালো পারি, বুঝতে পারছি। তো এরকম ক্যাপকাট দিয়ে যে এডিট করার ব্যাপারটা সেটা তো আমি 100% ভালো পারি। কিন্তু এখন তাকে যদি সে যদি এভাবে বলতো যে তুমি এই ক্যাপকাট তো বলার দরকার নেই, সে যদি এভাবে বলতো যে তুমি আমার চেহারা যে ভিডিও করছো, মানে আমার চেহারা আমার ফেস যে ভিডিও করছো, যে তুমি আমাকে কেন ভিডিও করবা, আমি তো তোমাকে পারমিশন অনুমতি দিছি, এত কিছু তো বলার দরকার নেই। তার কাছে যদি অপছন্দ হয় তাহলে সে বলতে পারে যে হ্যাঁ আমাকে ভিডিও করছো কেন, আমার কাছে তো খারাপ লাগছে, তা মেজাজ খারাপ, বিরক্তিকর, তাহলে এরকম কিছু যদি বলতো তাহলে তো আমি তাকে সরি বলতাম, তাকে দুঃখ প্রকাশ করতাম, আমি ইচ্ছা করে ভিডিও করিনি, অথবা আমি এই প্রাকৃতিক পরিবেশ অন্য কোনো জায়গায় আমি তো বুঝতে পারি না যে আপনি মাইন্ড করবে ভিডিওর কারণ। তখন সে যদি সাথে সাথে ডিলিট করতে বলে তা আমি তো অবশ্যই ডিলিট করতাম, আমি এমন না যে ডিলিট করতাম না। ডিলিট কেন করব, আমি কষ্ট করে প্রত্যেকটা শুরু থেকে শেষ পর্যন্ত মাঝখানে ভিডিওটা করি, ভিডিওটা করতে অনেক কষ্ট হয়, আমার হাত ব্যথা হয়ে যায় ভিডিও করার সময়, এই হাতের রগটা, এই হাতের যে এই ভেইন হাতের ভিতরে যে এটা থাকে, তো এই জিনিসটা হাতের এই জিনিসটা ব্যথা হয়ে যায় ভিডিও বানাতে, আমি কষ্ট করে ভিডিও বানাই, আমি এমন না যে আমি কষ্ট করে ভিডিও বানাই না, খুব একেবারে আরাম করে রাজা বাদশাহ স্টাইলে একেবারে ভিডিও বানাই না, ইটস ওকে। আমার ভিডিও বানানোটা স্টাইল হিসেবে প্রত্যেকটা জায়গায় যে ভিডিওটা বানাই যে হাতে স্টান ধরে বিভিন্ন জায়গায়, অনেক সময় যে দেখা গেল যে অনেক সময় কষ্ট হয়, মেধাশ্রম হয়ে যায়, কায়িক শ্রম হয়ে যায়, অনেক সময় ঘাম ঝরে যায়, বুঝছো, ঘাম একদম ঘাম পরে অবস্থা এরকম, বুঝতে পারছেন, কিন্তু সেটাও তো অনেক সময় ভিডিওর মধ্যে থাকে, তাই না? কপালে যখন ঘাম থাকে সেটা কিন্তু বোঝা যায় অনেক সময়, দেখেন নাই? হ্যাঁ, তাই অ্যাবসলিউটলি রাইট, যে যারা দেখতেছেন খেয়াল করে যে কপালে ঘামাই অনেক সময় বেশি ভিডিও বানাইলে তখন অনেক সময় ঘাম ঝরে, যাই হোক সেটা বেশি কিছু বলতে চাই না। আমি ভিডিও করার পরে আমি ঘাম ঝরায় যাই কি না, নাকি কষ্ট হয় কি হয় না সেটা আপনার জানার দরকার নেই, শুধু এইটুক বুঝলে হবে যে আমি ভিডিও বানানোর ক্ষেত্রে আমার 80 থেকে 100% তো মিনিমাম কষ্ট হয়, এমন না যে কষ্ট হয় না, ব্যাপারটা কিন্তু এমন না, ইটস ওকে। কিন্তু যাই হোক এখন সেটা নিয়ে আমি বেশি কিছু বলতে চাই না। আমি বলতে চাই যে কিছু মানুষ অপছন্দ যদি করে তাহলে সে তো বলতে পারে, সোজা হিসাবভাবে বলতে পারে, সংক্ষিপ্তভাবে বলতে পারে যে আমাকে যে ভিডিও করছেন বা আমাকে যে ভিডিও দেখা যাচ্ছে, আমাকে ফেস দেখা যাচ্ছে, এটাই পাবলিকে দেখাবেন বা পাবলিকে মানে সোশ্যাল মিডিয়াতে আপলোড দেবেন, ভিডিও অপশনের মধ্যে মানে আপলোড দিয়ে ডাউনলোড করেন বা যাই করেন না কেন। তাই সেটা তো আমি মূলত চাচ্ছি না যে আমার চেহারা পাবলিক দেখুক বা ভিডিওর মধ্যে আপলোড দেবেন, তা আপনি কেন ভিডিও করবেন? এরকম কিছু যদি বলে তখন আমি তাকে সরি বলি, বা এরকম যে কোনো মানুষ, সেটা ছেলে হোক, মেয়ে হোক, পুরুষ হোক, মহিলা হোক, ছোট বাচ্চা হোক, ছোট বাচ্চারাও অনেক সময় অপছন্দ করলে বলে আমাকে, ছোট বাচ্চাদের থেকে আমি বয়স্ক পর্যন্ত, মানে ছোট বাচ্চা থেকে একদম বৃদ্ধ বয়স পর্যন্ত যদি সে অপছন্দ করে, সে আমাকে যদি শেয়ার করে পুরো ঘটনা যখন বলে, তখন আমি ব্যাপারটা 100% সিরিয়াসলি বোঝার চেষ্টা করি, মানে মাথায় বিবেকটা ভালোভাবে কাজ করে, মাথায় বোঝার চেষ্টা করি, তখন আমি আগে শোনার চেষ্টা করি, তারপর বোঝার চেষ্টা করি, তাকে আমি বলি যে আচ্ছা ঠিক আছে, তুমি অপছন্দ করো, আমি বুঝতে পারছি, আমাকে না, মানে আমি তাকে সরি বলি, মানে দুঃখ প্রকাশ করি, মানে সরি মানে দুঃখ প্রকাশ বোঝায়। তখন এখন আমার উচিত কি যে আমি তাকে সরি বলে তাকে বোঝানো, এটা হচ্ছে ম্যানেজ করার দায়িত্ব হচ্ছে আমার। আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কাজ করি, আবার পাশাপাশি রেসলিংয়েও ভিডিও বানাই, আমি কোনো রেসলার নয়, আমি কন্টেন্ট ক্রিয়েটরও বলতে পারেন, ইউটিউবারও বলতে পারেন, কিন্তু আমি রেসলিংয়ের বিশ্লেষক নিয়ে যে ভিডিওগুলি বানাই, আমি কোনো রেসলার নয়, সেটা বুঝতে পেরেছি। আমি WWE যে নিয়ে যে ভিডিওটা বানাই, আমি রেসলিংয়ে বা রেসলিং যে একটা স্পোর্টস বা রেসলিং খেলার যে অংশগ্রহণ, রেসলিং খেলাটা আমার কাছে খুবই ভালো লাগে, আমার পছন্দের খেলা, তাই পছন্দ করি, সেটা অথবা অনেকে জানেন কম বেশি। তো রেসলিংয়ের প্রসঙ্গ নিয়ে এখন কিছুই বলতে চাচ্ছি না, এখন আমি এই মুহূর্তে রেসলিংয়ের বিষয় নিয়ে কিছু বলতে চাচ্ছি না,
কিন্তু আমার কাছে যেটা মনে হয় কিছু কিছু মানুষ যদি অপছন্দ করে তাকে আমার বোঝানো উচিত, তাকে সরি বলে তাকে ম্যানেজ করে কীভাবে সেটা দায়িত্ব। আমি সেই ম্যানেজ করাটাই চেষ্টা করি। অনেক সময় ম্যানেজ করার মাধ্যমে যখন ওই মানুষটা যখন বোঝার চেষ্টা করে না, তখন খামখেরি করে, তেরামি করে, বুঝতে চায় না, ঝগড়া বিবাদ, কথা কাটাকাটি করে, মানে গায়ের বড়ে ঝগড়া করার চেষ্টা করে, ইনসাল্ট করার চেষ্টা করে, বুঝতে পারছেন? কিছু কিছু মানুষ, সেটা অথবা ছেলে হোক মেয়ে হোক, ছোটো বাচ্চারা যদি করে সেটা কিচ্ছু মনে করি না। ছোটো বাচ্চারা অথবা অবুঝ শিশু, অবুঝধার শিশু বা অবুঝ, তাই সেই জন্য ছোটো বাচ্চারা যদি কোনো কারণে রাগ হয়, ছোটো বাচ্চারা যদি কোনো কারণে আমাকে খারাপ বলে, তাহলে তো আমার গায়ে লাগবে না কথা। কারণ কি ছোটো বাচ্চারা অনেক সময় না বুঝে বলে, অনেক সময় বুঝে অথবা খুব কম বলে, 10% অথবা বাকি 90% না বুঝে বলে, ঠিক আছে? আর বড়রা তো আর না বুঝে বলবে না, বড়দের মাথায় বিবেক আছে, বয়সন্ধিকাল হিসেবে, সেটা তো অবশ্যই বুঝতে পারছি। ইটস ওকে। তা আমি এখন মেজাজ খারাপ, বিরক্তিকর এরকম কিছু না, মানে আমি স্বাভাবিক সিরিয়াসই ভাই বলছি। আমার চেহারা খুব সিরিয়াস মনে হইতেছে না? হ্যাঁ, সিরিয়াস মনে এলে কিছু করার নেই। তা এখন আমি বলতে চাচ্ছিলাম যে আমি এরকম করে কথাবার্তা বলি, কিন্তু আপনারা কেউ উল্টাপাল্টা চিন্তা ভাবনা করবেন না যে আমি অ্যাটিটিউড সিগমা বেশি, আমি নিজেকে নায়ক মনে করি, আমি হ্যান্ডসাম, এরকম কিছু না। ইটস ওকে। আমি হ্যান্ডসাম মনে করবো, আমি কি নায়ক? আমি সিনেমা নাটকের নায়ক। আমাকে কি সিনেমা নাটকের নায়ক? আমাকে সিনেমা নাটকে দেখছেন আপনি? সার্চ করে দেখেন তো আমি আমাকে কখনো যে সিনেমা নাটকের মধ্যে দেখছেন কিনা। তো সেই জন্য বলছি আপনারা এইসব ফালতু চিন্তাভাবনা বাদ দেন। এই যাদের চিন্তাভাবনার সমস্যা যে অ্যাটিটিউড সিগমা মনে করি কিনা, নাকি আমি নিজেকে কি মনে করি, আমি নিজেকে কিছু মনে করি না। ইটস ওকে। আমি নিজেকে মানুষ মনে করি, আপনি নিজেকে মানুষ মনে করেন, আমিও নিজেকে মানুষ মনে করি। ইটস ওকে। আর আমি এমনিতে ব্যক্তিগতভাবে বেশি কথা বলি না, মানে কথা বলার স্টাইল হিসেবে অনেকে বেশি বলে। কথা বলার ধরনের 3টা ধরন আছে। একটা বেশি কথা, বাচাল বা বেশি কথা বলা, পাডুল পুডুল বলেন না অনেকে, সেই রকম। 2 নম্বরে আছে যে মিডিয়াম, মানে 50% বেশি বলে, 50% কম বলে। আর 3 নম্বর হচ্ছে খুবই কম বলে, কথা খুবই কম, কথা কম কাজে বেশি। তো আমি এই 3টার মধ্যে 2 নম্বরে, মাঝখানে। তো আমি কথা মিডিয়াম বলি, 50% বেশি বলি, 50% কম বলি। এখন এই মুহূর্তে যে বেশি বলতে, একটু বেশি বলতেছি, তাই না? 80 থেকে 100%। আসলে কিছু বিষয় বলার, তো সেই জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়, তো সেই জন্য আমি মিডিয়াম বা কম বলতে পারতেছি না। সেজন্য একটু বেশি বলাটা প্রয়োজন, খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করি। সেজন্য আপনাদের কাছে গুরুত্বপূর্ণ প্রয়োজন না মনে হোক, আমার কাছে প্রয়োজন গুরুত্বপূর্ণ হয়েছে, তাই আমি বেশি বলতেছি এখন। এছাড়া আমি বেশিরভাগে ভিডিওর মধ্যে খুব একটা বেশি বলি না কথা। আর আমার ভিডিওর মধ্যে দেখছেন যে 1000-100-র উপরে ভিডিও, প্রতিদিনই ভিডিও বানাই কম বেশি, ঠিক আছে? শর্টস ভিডিও বানাইতে শর্টস ভিডিওটাই বেশি বানাই মনে হয়। শর্টস ভিডিও অথবা 900 থেকে 950-এর উপরে ভিডিও বানাই, এই জন্য। অথবা আর ওই ওয়েটিংয়ে ভিডিও ধরো 50 থেকে 100টার মতো আছে মনে হয়, সেই জন্য মিলে 1000-100-র উপরে হয়েছে। তো যাই হোক, 1.1K, 1.1 মানে 1.1-1-এর উপরে ভিডিও। হ্যাঁ, যাই হোক, কিন্তু সাবস্ক্রাইবের সংখ্যা খুবই কম। সাবস্ক্রাইব কিন্তু 1K হয়নি এত তাড়াতাড়ি। সাবস্ক্রাইব এত তাড়াতাড়ি 1K হবে না। আমার কাছে মনে হয় সাবস্ক্রাইবের সংখ্যা 1K ভিউ হইতে অথবা 2027 সাল 28 সাল পর্যন্ত লাগতে পারে। 2027 সাল 28 সাল পর্যন্ত, তার আগে যদি ব্যান্ড না হয়, তাইলে অথবা 1K হইতে পারে সাবস্ক্রাইবার সংখ্যা। আর যদি আপনারা সাবস্ক্রাইবার যদি বাড়াইতে পারেন, তাহলে অবশ্যই বাড়বে, তাহলে বাড়বে না। ইটস ওকে। আমার পরিচিত কাজিন, কাউকে আমার সহযোগিতা আমার দরকার নেই। আপনারা যদি আমার ইউটিউবের যে মেইন যে ভিডিও বা আমার ইউটিউব চ্যানেল ওয়েটিং ভিডিও, শর্টস ভিডিও যদি ভালো লাগে, তাহলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইবে ক্লিক করে আপনি বাড়াই দেবেন। আর যদি মনে করেন যে ভিডিওটা সাবস্ক্রাইব বাড়ানোর দরকার নেই, যেরকম আছে সেরকম থাকুক, ঠিক আছে, দেন না। আমাকে পাত্তা দিতে হবে বা পাত্তা দিতে হবে না, আমার কোনো আপত্তি নেই। আমার সাবস্ক্রাইব নিয়ে আমার কোনো মায়া দয় নেই। আমার অ্যাকাউন্ট যদি ব্যান না হয়, সেটা নিয়ে আমি সবসময় টেনশন থাকি। প্রতিদিনই আমি টেনশনে থাকি, জানি অ্যাকাউন্ট জানি কোনো কারণে ব্যান্ড না হয়, কোনো কারণে জানি ডিলেট না হয়, এটা সবসময় টেনশনে থাকে। আমি কন্টেন্ট ভিডিওর জন্য আমি জীবন দিয়ে দিই। দুষ্টামি করে বললাম, কথার কথা হিসেবে জীবন দিয়ে দেবো কেন? আমার কথা হলো, আমি কন্টেন্ট ভালো লাগে তাই আমি ভালো, এটা আমার ভালো লাগার ব্যাপারটা, তো সেই জন্য আমার ভালো লাগে, আমার কাছে ভালো লাগে, তাই আমি কন্টেন্ট ভিডিও আপলোড দিই বা কন্টেন্ট ভিডিও বানাই, ঠিক আছে? কন্টেন্ট ভিডিও বানানো এটাই আমার এক ধরনের নেশা। কোনো নেশাখোর না, মানে ওই নেশাখোর না, এটা হচ্ছে ভিডিও বানানোর নেশা, ঠিক আছে? মানে ভিডিও যে বানাবো, ভিডিও না বানাতে পারলেই ভালো লাগে না, এরকম একটা নেশা। তাই ইয়েস, জি। কিন্তু যাই হোক,
তো পুরো ঘটনা ক্লিয়ার করে বলে দিলাম যে কন্টেন্ট ক্রিয়েটরের যে অভিজ্ঞতা, কন্টেন্ট ক্রিয়েটর এবং ভিডিও বানানোর কিছু অভিজ্ঞতা বা কিছু বিশ্লেষণ সংক্ষিপ্ত সব কিছু তো বললাম। আর যারা অপছন্দ করে পছন্দ করে, যে কিছু ধর্মের কারণে হয়তো বা অপছন্দ করতে পারে, আবার কিছু তার ভালো লাগে না, তার কাছে ভালো লাগে না, ক্যামেরার সামনে দেখাবে বা ক্যামেরার চেহারা দেখাও সেটি অথবা ব্যক্তিগতভাবে অপছন্দ করে। 3 নম্বর, অথবা অনুমতি পারমিশন ছাড়া ভিডিও করা যাবে না, এইটাই হচ্ছে তার মাথায় সমস্যা। ইটস ওকে। এখন কথা হচ্ছে অনুমতি পারমিশন নিয়ে যে ভিডিও করতে হবে, এটা ডিসিশনটা ঠিক আছে। এখন কথা হচ্ছে অনেক সময় অনুমতি পারমিশন নিলেও কিন্তু অনেক সময় ভিডিও রাজি হয় না, না এখানে ভিডিও করা যাবে না, ভিডিও করবেন না, তখনই মনটা খারাপ হয়ে যায়। আমার কাছে সবচেয়ে বিরক্ত মেজাজ খারাপ লাগে এইটাই যে আমি তাকে পারমিশন অনুমতি চাইলাম, তারপরে সে আমার অনুমতি পারমিশন যাকে অ্যাকসেপ্ট করলো না, সে বলে ভিডিও করা যাবে না। ভাই ভিডিও করা যাবে না প্লিজ, এরকম করে তার বলে না, বলে যে ভিডিও করা যাবে না, ভিডিও করা দরকার নেই, ভিডিও করার কোনো অ্যালাউ না, তাই ভিডিও করতে পারবেন না। বাস অনেক সময় রাগ করে বলছে কোনো ভিডিও করা যাবে না, না ভিডিও করার দরকার নেই, ভিডিও করার দরকার নেই, এই সমস্যা। কি আর করবো বুঝতে পারছি না। আর আমি অস্ট্রেলিয়া জার্সি বললাম, আমি অস্ট্রেলিয়ার নাগরিক তাই পড়ছি, একটা ফাইতে আমি বললাম অস্ট্রেলিয়ার জার্সি আমার ফেভারিট, তাই আমি পড়লাম, পছন্দের জার্সি তাই আমি পড়ছি অস্ট্রেলিয়া। সেটার যে বড় বিষয়, আজকে আমার ভালো লাগছে তাই আমি পড়ছি, কোনো আমার পছন্দের জার্সি তাই পড়ছি ব্যাপারটা এমন না, আমার ভালো লাগছে তাই আমি পড়ছি। আমার ভালো লাগা এবং ভালো না লাগার ব্যাপারটাই আমি গুরুত্ব দিছি, এটাই সোজাই। আর আমার এই টেবিল, এটা হচ্ছে দেখাই, এই টেবিলটা হচ্ছে আমার হচ্ছে গিয়ে পড়ার টেবিল। তো পড়ার টেবিলে এই যে দেখেন, এই যে রোমান নিংসের ছবি দেখছেন, ইয়েস। তো রোমান নিংসের ছবিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো যাই হোক, রেখে দিলাম এই জায়গায়, তো রেখে দিলাম, ব্যাস শেষ। তো যাই হোক, 31 মিনিট বললাম ভিডিওর মধ্যে, তারপর দেখি আর কতক্ষণ বলি। তার আগে বলি যে এর আগেও এরকম একটা ওয়েটিং ভিডিও বানাইছিলাম, ওটিসি একটা গেঞ্জি পরে মশা তাড়িয়েছিলাম। দেখ, তো তার আগে একটা ভিডিও বানাইছিলাম এরকম সেম ভিডিও, সেটা ওটিসি একটা গেঞ্জি পরে। যাই হোক, তো এর মাঝখানে আমি যে বলছিলাম যে একটা ছেলে মেয়ের বিষয়, খারাপ বিষয় কিছু বিষয় বলছিলাম, বা ভালো বিষয় খারাপ বিষয়, একটা ছেলে মেয়ে কী করে না করে, একটা মানুষের স্বাধীনতা, ব্যক্তিগত বিষয় নাকি ধর্মের বিষয়, বা সব কিছু মিলে আলাপ আলোচনা বা কিছু বিষয় বলছিলাম। তো সেই বিষয় নিয়ে আমি এখন এই মুহূর্তে ক্লিয়ার করে বলি 100%, ওই জিনিসটা গায়ে লাগাবেন না, মেজাজ খারাপ করবেন না, বিরক্তিকর হাসি ঠাট্টা, ইনসাল্ট করা, ওইরকম কিছু ইনসাল্ট মানে অপমান, ছোট করা, এরকম কিছু চিন্তা ভাবনা করবেন না, ঠিক আছে? নিজেকে বড় মনে করবেন, আর আমাকে মনে ছোট মনে করবেন, এরকম চিন্তা করবেন না, নেগেটিভ চিন্তা ভাবনা করবেন না, পরিষ্কার করে বলে দাও। আশা করি বুঝতে পেরেছেন কেন বলছি যে ওটা আসলে তেমন কিছুই মনে করার কিছু না। কেন বলছি, এখন দেখেন সারা বিশ্বের পৃথিবীতে যে যেই ধর্মে থাকুক, মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, আর্থিস্ট বা আরও অন্যান্য যে কটা ধর্ম আছে, হাজার হাজার মিলিয়ন যদি ধর্ম থাকে, সেটা আমি শিওর বলতে পারবো না। এখন ধর্মের বিষয়টা বাদ দিলাম, কিন্তু কাজকর্ম, কার্যকলাপ, ব্যবহার আচরণ, কথা বলার স্টাইল, চাল চলন, সব কিছু মিলে বিবেচনা করতে গেলে, যদি একটা মানুষ যদি কোনো কারণে যদি স্বাভাবিক থাকলো না, স্বাভাবিকের জায়গায় অস্বাভাবিক থাকলো, কোনো কারণে সঠিকের জায়গায় ভুল থাকলো, কোনো মানুষ অপছন্দের জায়গায় পছন্দ করে, পছন্দের জায়গায় অপছন্দ করে, উল্টাপাল্টা কাজ করে, নেগেটিভ কাজ করেন, আপনি শাসন করবেন, বকা দেবেন, গায়ে হাত দেবেন, হাতাহাতি করবেন, এটা কী দরকার? এত কিছু ঝামেলা করার দরকার আছে? ঝামেলা না করে, কোনো সমস্যা না করে আপনি স্বাভাবিক থাকলেই তো হয়। স্বাভাবিক থাকলে তো কোনো অসুবিধা নাই। সেটা আমি কি ভালোর জন্য বলছি না খারাপের জন্য বলছি, সেটা অবশ্যই জানাবেন। আমি যদি খারাপ বলে থাকি বলবেন না হ্যাঁ আমি খারাপ বলছি, তাহলে আমি দুঃখিত। আর যদি মনে করেন আমি ভালো বলছি তাহলে ভালো, তাহলে পজিটিভভাবে নেবেন, আর কথাটাকে মূল্য দেবেন, কাজে লাগিয়ে দেখাবেন। কাজে লাগিয়ে দেখাবেন বলতে কাজে লেগে দেখাবেন মানে কাজে দেখিয়ে দেবেন যে আমি ঠিক বলছি না ভুল বলছি, সেটা ঠিক আছে। বলছি ভালো কথা যদি বলে থাকে, মানে বিশেষ করে আমি যদি কোনো কারণে না সরি, আমি যদি আমার ভিডিওর কথা বলার ধরনের ক্ষেত্রে বা কথা বলার স্টাইলের ক্ষেত্রে, অথবা আমি যদি ভালো কথা বলে থাকি, আপনি যদি মনে করেন হ্যাঁ, তাহলে আমার কথা শুনবেন, বুঝবেন, বোঝার চেষ্টা করবেন। ইটস ওকে, ক্লিয়ার?
আর যদি মনে করেন আমি খারাপ কথা বলছি, ভুল বলছি, অন্যায় বা পাপের কথা বা খারাপ কথা বলছি, ধরে নেন খারাপ নেগেটিভ কথা বলছি, তাহলে শুনবেন না, আমার কথা গুরুত্ব দিতে হবে না, এমন কোনো কথা নেই। ইটস ওকে। আর আপনি যদি মনে করেন আমার অ্যাকাউন্টে কোনো কারণে অপছন্দ, ভালো লাগতেছে না, বোরিং লাগতেছে, তাহলে অবশ্যই আপনি আনসাবস্ক্রাইব করতে পারেন, বা লাইকের জায়গায় আনলাইক করতে পারেন, আপনি ব্লক করতেও পারেন। ব্লক বলছেন আমার অ্যাকাউন্টে থেকে যে ব্লক, যে সেটিংসে গিয়ে আপনি ব্লক করলে আপনি আমার অ্যাকাউন্ট পাবেন না, মানে আমার অ্যাকাউন্ট অন্য কেউ পাবে, আপনি পাবেন না আপনার নিজের মোবাইল থেকে, সেটা তো বুঝতে পেরেছেন, সেটাও পারেন। ইটস ওকে। আর যদি কোনো কারণে আমার ভিডিওটা ভালো লাগে তাহলে ওয়েটিং হিসেবে ভালোভাবে দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত। ইটস ওকে। এই আর কন্টেন্ট ক্রিয়েটরের বিষয় বা কিছু মূল বিষয়, মূল উদ্দেশ্য সব কিছু ক্লিয়ার করে জানিয়ে দিলাম। আশা করি আমার কথাগুলি বুঝতে পেরেছেন, কি বলতে চেয়েছি, কি বোঝাতে চেয়েছি। ক্লিয়ার? তো যাই হোক, আর একটা বিষয় বলতে পারি যে অনেক সময় দেখা গেল যে আমার কন্টেন্ট ভিডিওর ক্ষেত্রে অনেক সময় কিছু জায়গায় ভুল থাকে, কিছু জায়গায় সঠিক থাকে। মানুষ মাত্রই ভুল, মানুষের ভুল থাকবে, এটি স্বাভাবিক। আমি ভিডিও বানাই, ভিডিও বানানোর সময় অনেক সময় 50% ভুল থাকে, 50% ঠিক থাকে। এখন অ্যাভারেজে আগে ছিল 80% ভুল ছিল আর 20% অথবা ঠিক ছিল, এরকম 20% ঠিক ছিল, 80% ভুল ছিল, আর এখন 50-50। সামনে অবশ্যই 26 সাল থেকে 27-28 যেই বছরই যত বছর আমি বেঁচে থাকি, বা আল্লাহ আমাকে যত বছর বাঁচায় রাখে, বা যতদিন আমি বেঁচে আছি, দেখি কত বছর থাকবো সেটা আমি শিওর বলতে পারছি না, কেউ বলতে পারে না। এটা তো আর নতুন করে বলার কিছু নাই, এটা নিয়ে আমি বেশি কিছু কথা কথা বাড়াবাড়ি করতে চাচ্ছি না, বাড়াবাড়ি বা কোনো কথা পেঁচানোর কোনো মূল উদ্দেশ্য বোঝাতে চাচ্ছি না। আমি বলতে চাচ্ছি আমি যতদিন আছি, ততদিন পর্যন্ত যে দেখি কেমন কন্টেন্ট ভিডিও বানাই, বা কীরকম কতগুণ ভিডিও বানাবো, কত বছর, কত দিন, বা কত দিন, মানে কত দিন, কত বছর, কখন ভিডিও বা কতদিন ভালো লাগে সেটা আমি শিওর বলতে পারছি না। তারপরেও দেখবো সেটা আপনারাও ভিডিওর মধ্যে দেখতে পারবেন, কত বছর পর্যন্ত, কতদিন ভিডিও বানাই। ঠিক আছে? এই যেহেতু 1100-র উপরে ভিডিও বানাইছি, দেখি আর কত ভিডিও বানাইতে পারি শিওর বলতে পারছি না, এখন কিছুই জানি না এই বিষয়ে, আমার কোনো ধারণা চিন্তা ভাবনা নাই আমি কতগুলো ভিডিও বানাবো। ইটস ওকে। আর একটা বিষয় বলি, আমার মতো এরকম রেসলিং পাগলা ভক্ত, রেসলিংয়ের বিষয় বলি। আচ্ছা, কন্টেন্টের ভিডিও বা যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তো বলছি, সেটা আর বোঝার দরকার নেই। আর রেসলিংয়ের বিষয়ে বলবো যে রেসলিংয়ের যে কিছু যে ভিডিও দেখেন, রেসলিংয়ের আইডিয়াটা, আমি রেসলিং পাগলা ভক্ত, রেসলিংকে ফলো করি, কপি করি, অথবা সেই কারণে হয়েছে, তাই ভালো পারি রেসলিং নিয়ে ম্যাচ তৈরি করা, রেসলিং নিয়ে ভিডিও বানানো। রেসলিং নিয়ে আর তেমন কিছুই বলতে চাই না, আর কন্টেন্টের বিষয় নিয়ে আর তেমন কিছু বলতে চাই না। একটা ছেলে একটা মেয়ের বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফ হোক, বন্ধু বান্ধবী, ভালো খারাপ দিক নিয়ে আমি আর তেমন কিছুই বলতে চাই না। ধর্মের বিষয়, এই বিষয় সেই বিষয়, কোনো বিষয় নিয়ে আমি এখন আর তেমন কিছু আলাপ আলোচনা বা আপনাদের কাছে কিছুই বলতে চাচ্ছি না। আমি গুরুত্ব ইম্পর্টেন্ট বা কিছুই মনে করছি না। ইটস ওকে। আর আমি ছোটোবেলা থেকে এই পর্যন্ত অনেক মানুষের কাছ থেকে ধোঁকাবাজি, বা অনেক মানুষের কাছ থেকে বোকা সেজে গেছে, অনেক মানুষের কাছ থেকে টাকা পয়সার ক্ষেত্রে, হিসাব নিকাশের ক্ষেত্রে আমি যেই লেনদেন বা অথবা লেনদেন চেয়ে বড় বিষয়, কিছু যে প্রোডাক্ট বা কিছু আসবাবপত্র বা যেই জিনিসগুলো আমার দরকার, যেগুলো আমি কিনবো, অনেক সময় টাকা পয়সার ক্ষেত্রে অনেক সময় ভুলের কারণে, অথবা হিসাব নিকাশের ভুলের কারণে, অথবা দোকানদাররা বা অথবা কাস্টমার যারা আছে, স্টাফ, সেলসম্যান, যেই হোক না কেন, তারা অনেক সময় আমাকে কাস্টমার হিসেবে অনেক সময় ঠকাইছে। বেশি যেই টাকার জায়গায় সেই টাকার জায়গায় বেশি দাম বাড়াইছে, কম বাড়াইছে, অনেক সময় বেশি দিচ্ছে, অনেক সময় অথবা টাকা ফেরত দেওয়ার ব্যাপারে অনেক কাহিনী হয়েছে, সেই আমাকে ঠকাইছে, আমাকে বোকা বানাইছে, বা কিছু মানুষ আমার সাথে বেইমানি করছে, এরকম একটা অনেক মানুষ আছে। কিছু মানুষ আমার সাথে ইয়ার্কি ফাজলামি করে, আমার সাথে ব্যবহার আচরণ খারাপ করে, বা আমাকে সাথে এরকম করে, সেরকম এই করে সেই করে, এরকম আমার সাথে করে তা না, আপনাদের সাথে এরকম তেমন সেম টু সেম কাজটা করে কিছু মানুষ, অথবা বাবা মা ক্ষেত্রে হোক, পরিবারের সদস্যরা হোক, আঙ্কেল আন্টি, গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদার, বয়স্করা, যুবক যুবতী হোক, যেই হোক না কেন, অনেক সময় একজন আরেকজনকে ভালো চোখে দেখে না, তখন অনেক সময় এই নানান ধরনের সমস্যা, এই কাহিনী সেই কাহিনী,
আরও অনেক কিছু হয় এরকম। তো সেটা তো নাটক সিনেমার মধ্যেও দেখছে, নাটক সিনেমার মতোই এরকম বাস্তবে অনেক সময় হয় কাকতালীয়ভাবে। কখন হয়, কখন যে হবে, কোন সময় হবে, সেটা কি কেউ বলতে পারে না। যেটা আমি এই ব্যাপারটা নিয়ে আমি কিছু বলার নেই আমার। কিন্তু যাই হোক, এখন আমার ক্ষেত্রে বলবো যে অতীতকালে যে আমার কোনো ভুল থাকলে বা কোনো সমস্যা থাকলে, ব্যবহার আচরণ খারাপ থাকলে, বা আমি কারোর সাথে যদি কোনো দুর্বল ব্যবহার বা কোনো সমস্যা যদি থাকে, আমার স্পষ্ট মনে পড়তেছে না, আমার মোটামুটি মনে পড়তেছে 50-50। তা সেটা যদি উল্টাপাল্টা বা কোনো নেগেটিভ বা এরকম যদি কোনো সমস্যা যদি মনে করেন, সেটা যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন, তাহলে আমি আন্তরিকভাবে খুবই দুঃখিত। আমি সরি, আমি হাত জোর করে সরি বললাম। ইটস ওকে, আমাকে ক্ষমা করে দেবেন, আমাকে ক্ষমার দৃষ্টিশক্তি দিক থেকে দেখবেন, ঠিক আছে? আর একটা বিষয় বলতে পারি যে কি বলেন, আমি খুব ইমোশনাল হয়ে বলতেছি না, আমি হচ্ছে স্বাভাবিক সিরিয়াসই বলছি। বুঝতে পারছি আমার একটু কেমন জানি একটু আনইজি লাগতেছে আজকে। এখন বুঝছি না কেন আনইজি লাগতেছে, কিন্তু বুঝতেছি না, কিন্তু কোনো ইমোশনাল হয়নি। কেউ গায়ে লাগাবেন না, কেউ অন্য কিছু চিন্তা ভাবনা করবেন না, ঠিক আছে? যাই হোক, বেশি কিছু বলার দরকার নেই। যেটা বলবো সেটা হচ্ছে কি বলা যায়, কিছু কিছু মানুষ আছে যে দেখেন, বাস্তবতা একটা সত্যি কথা বলতে কি, যে পৃথিবীতে 100% ভালো মানুষও আছে, আবার 100% খারাপ মানুষ আছে। যারা খারাপ মানুষ, যাদের চিন্তাভাবনা নেগেটিভ, যাদের চিন্তাভাবনা একটু জঘন্যতম, আরও অনেক কিছু, তারা ইচ্ছা করলে অনেক সময় ভালো চায় না, অন্যের ভালো দেখতে পারে না, অনেক খারাপ দেখে, এই সমস্যা সেই সমস্যা। সেই জন্য কেউ আপনারা মনে কষ্ট পাবেন না, দয়া করে মনে সিরিয়াসলি নেবেন না, বা আপনি তার সাথে লাগতে যাবেন, বা তার সাথে লাগতে যাবেন বলতে বুঝাতে চাইছি ওরকম না, উল্টাপাল্টা খারাপ চিন্তা করবেন না। মানে বুঝাতে চাইছি যে জ্ঞানজাপ করা, মারামারি, কাটাকাটি, গায়ে হাত দেওয়া, ঘুষি দিয়ে বক্সিংয়ের মতো পাঞ্চ করে, রেসলিংয়ের মতো মাইরে একটা খুন করা, বা অথবা নাক দিয়ে রক্ত বের করা, শরীরের ভিতরের একটা রক্তাক্ত এই অবস্থা, ভয়ঙ্কর একটা যে মুহূর্ত, ভয়ঙ্কর যে একটা সিচুয়েশন মুহূর্ত, এই ধরনের কোনো কাজ করবেন না। আমিও তো করিও নেই আর কোনো দিনও করছি না, কিন্তু আপনারা আমি তো 1% এই ধরনের কোনো কাজ করি না, 0%, 1%, 1%ও করি না এই কাজটা। কিন্তু ছোটোখাটো বিষয়ে ধাক্কা থেকে হাতাতে এরকম হয়েছিল ছোটোবেলা থেকে মিডিয়াম বয়স, কিন্তু বড় হওয়ার পরে হয়নি, কিন্তু এখনও হয়নি। কিন্তু আপনারা দয়া করে এই কাজগুলি করবেন না, যে একটা কিছু হইলো সমস্যা, ধাক্কাধাক্কি করবেন, মারামারি করবেন, তাকে খুন করবেন, অথবা তাকে হাতাহাতি করবেন, তারপরে এর কাছে ওর কাছে নালিশ করে লাঠি দিয়ে মারবেন। এটা কোনো গায়ে হাত দিয়ে এরকম, এটা কোনো সমাধান না, ঠিক আছে? এটা কাজ করবেন না আপনারাও করবেন না, আমিও করবো না, কেউই করবেন এই না, এটা কোনো ভালো কাজ না। একটা মানুষ যদি অপরাধ, অন্যায় বা সে যদি ভুল করে, সেটার ফলাফল, শাস্তি, সে যখন মরে যাবে, সে মরার পরে উপরে যে সৃষ্টিকর্তা আছে, গডনেস বা আল্লাহ তাআলা, যে হোক না কেন, আপনি যাকে বলেন, যে ধর্মে বিশ্বাস করেন, সে ব্যবস্থা করবে, ঠিক আছে? তবু আপনি তাকে গায়ে দিয়ে বেশি কোনো অ্যাকশন নেওয়ার চেষ্টা করতে পারবেন না। অ্যাকশন বুঝছেন, সিনেমা নাটকের স্টাইলে কোনো অ্যাকশন নিতে পারবেন না, খলনায়ক স্টাইলে কোনো অ্যাকশন নেওয়ার চেষ্টা করবেন না, ঠিক আছে? এটা আমি আপনার সবার উদ্দেশ্যে, যারা আমার ভিডিওটা দেখতেছেন, এটা কিন্তু আমি 100% খুব সিরিয়াসলিভাবে বলছি, ঠিক আছে? আমি কোনোদিন আমি এই ধরনের কোনো কাজ করিনি, জ্ঞানজাম, মারামারি, কাটাকাটি, ওই অপু ভাই, প্রিন্স মামুনের মতো বাংলাদেশের যে 2জন কন্টেন্ট ক্রিয়েটর, এদের মতো আমি কোনো কাজ করিনি আজ পর্যন্ত। আমার ভাগ্য ভালো, কপাল ভালো, সব কিছুই ভালো, তাই এদের মতো আমার অবস্থান হয়নি, তাই সেজন্য আমি ভাইরালও হইনি। আমাকে কেউ ভিডিও করে আমাকে কেউ টিভির চ্যানেলে, মোবাইলে, সব জায়গায় আপলোড দিয়ে একেবারে অবস্থা খারাপ করে দেয় না কেউ। ভাগ্য ভালো, আমার অবস্থা, আমার ভাগ্য, আমার কপাল সবই ভালো, পজিটিভ, 80 থেকে 100%-এর মধ্যে, সেজন্য তেমন কোনো সমস্যা হয়নি। কিন্তু একটা কথা পরিষ্কার করে বলি, এই ধরনের কোনো সিচুয়েশন, সমস্যা হলেই মারামারি করবেন, কাটাকাটি করবেন, ধাক্কাধাক্কি করবেন, তারপর হচ্ছে জ্ঞানজাম করবেন, তারপরে তাকে কেমনে মারবেন, বক্সিংয়ের মতো, রেসলিংয়ের মতো, সিনেমা নাটকের মতো, ওই ধরনের চিন্তা ভাবনা ভুলেও করবেন না, মাথায় আনার চেষ্টা করবেন না। মাথার মধ্যে এই পুরো মাথা থেকে কপাল থেকে চিন্তা করবেন, ইটস ওকে। আর আরেকটা বিষয় বলি, ঠিক আছে? টাকা পয়সা, তারপরে হচ্ছে বাড়ি গাড়ি, তারপর হচ্ছে হ্যান্ডসাম ছেলে, বিউটিফুল মেয়ে, এগুলো সবসময় চিন্তা ভাবনা করা উচিত না, ঠিক আছে? এগুলো চিন্তা ভাবনা আস্তে আস্তে
চিন্তাভাবনা বন্ধ করার চেষ্টা করবেন, ঠিক আছে? যদি মনে করেন হ্যাঁ আপনার ভাগ্যে অথবা সব কিছু যদি পজিটিভ আপনার ভাগ্যে হয়েছে বা ভাগ্যে আপনার কপালে আপনার ভাগ্যে যদি মনে করেন যে আপনি সাকসেস মানে আপনি সফলতা অর্জন করছেন, তখন আপনার গাড়ি বাড়ি, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, হাজব্যান্ড ওয়াইফ, অথবা বড় লোকের যে বাড়ি অথবা গাড়ি, এই সেই আইফোন, অথবা তারপরে উল্ট্রা টাচ করি, উল্ট্রা টাচ করি না কি বলে, যে মোবাইল যে হাতের যে টাচ করি, এরকম অভাব নাই কত কিছু। এরকমই আসলে সবাই কম বেশি পাবে এমন কোনো কথা নেই, ঠিক আছে? সেটা এত কিছু চিন্তা করতে যাবেন না, ঠিক আছে? দেখেন একটা কথা ক্লিয়ার করে বলি, পৃথিবীতে সবাই মানুষ, ঠিক আছে? সেটা নতুন করে বলার কিছু নেই। আপনারা সবসময় এই পজিটিভ চিন্তাভাবনা, তারপরে হচ্ছে পজিটিভ চিন্তাভাবনা বলতে অন্য কিছু বলতে চাই না, আমি বলতে চাইছি যে আপনার আমার জীবনে টাকা পয়সা গাড়ি বাড়ি এই সেই এত কিছু হয় না কেন, হবে কখন কোন সময়, এগুলো নিয়ে টেনশন করবেন না, ঠিক আছে? এগুলো কারা চিন্তা করে জানো? বোকা পাগল ছাগল ছাড়া আর কিছুই না, ঠিক আছে? কোনো বুদ্ধিমান অথবা চালাক তারা এগুলো চিন্তা করে না, এগুলো বোকা পাগল ছাগল ছাড়া আর কিছুই না। এগুলো বুঝছো, সরল মনের মানুষও চিন্তা করে না, এগুলো সহজ সরল অথবা বোকা টাইপের মানুষ চিন্তা করে, ঠিক আছে? তো সেই জন্য আমিও একসময় এরকম চিন্তা করতাম যে আমার এটা হয় না কেন, ওইটা হয় না কেন, আমার বাবা মায়ে কিনে দেয় না কেন, ওইটা কিনে দেয় না কেন, এইটা হয় না, এটা দিতে পারেনি কেন, ওইটা দিতে পারেনি কেন, খালি চাপে ফেলাইছিলাম। হ্যাঁ, তা সেরকম সমস্যা কিন্তু এখন আর নাই, ঠিক আছে? আশা করি আপনারা বুঝতে পারছেন। আর আমাকে কেউ অসুস্থ অথবা অ্যাবনর্মাল স্টাইলে অথবা কি বলে আরেকটা সরল মনের মানুষ মনে করেন কিনা, বা বোকা মনে করেন কিনা, বা আমি কোনো উল্টাপাল্টা কিছু আছে কিনা, বা আমার মধ্যে কোনো খারাপ কিছু আছে কিনা, না, আমি কোনো খারাপ কিছু বা উল্টাপাল্টা নেগেটিভ কোনো কিছু নাই। আমি 100% সুস্থ, 100% খুবই স্বাভাবিক সুস্থ মনের মানুষ এখন। ইটস ওকে। আমার কথাবার্তার ধরন দেখলে বোঝেন না যে আমি সুস্থ না অসুস্থ। ইটস ওকে। আজকে কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত খুব সিরিয়াসলি এভাবে বললাম। আর দয়া করে আমার সম্বন্ধে কেউ উল্টাপাল্টা নেগেটিভ চিন্তা ভাবনা করবেন না। কেউ করেন না, ঠিক আছে, আমি মেনে নিলাম। কেউ চিন্তা করেন না, ঠিক আছে, আমি মেনে নিলাম। আমি বলতেছি আমি কোনো জ্ঞান দিচ্ছি না। ইটস ওকে। কোনো জ্ঞান কবিতা ভালো কথা উচিত কথা সেটা বলতেছি না। ইটস ওকে। আমি বলতেছি যে আপনারা সবাই দয়া করে উল্টাপাল্টা নেগেটিভ চিন্তা করবেন না। একটা মানুষ হিসেবে বলতেছি, আমার উদ্দেশ্যে বলতেছি না। একটা মানুষের ভালো খারাপের চিন্তাভাবনা যাচাই বাছাই করে বুঝে শুনে তারপর আপনি চিন্তা করবেন, আগে চিন্তা করতে যাবেন না। সেইটা বলেছি, আমি তো উল্টাপাল্টা কিছু তো বলিনি। ইটস ওকে। বুঝাইতে পেরেছি আমি কি বলছি? যাই হোক, তা এখন 47 মিনিট হয়ে গেছে। তো আরও 3 মিনিট বলি, কিছু বিষয় বলার থাকলে 50 মিনিট পর্যন্ত বলবো। তো আজকের এই ভিডিওর মধ্যে 50 মিনিট বলবো কথা, ঠিক আছে? তো যাই হোক, একদম ডাইরেক্ট 50 মিনিট, কোনো সেকেন্ড না। তো যাই হোক, সেটা তার আগে বলি, তাড়াতাড়ি বলিস। আর 3 মিনিট আছে, এই 3 মিনিটের মধ্যে তাড়াতাড়ি শেষ করি কথাগুলি যা বলার। এটাই বলতে চাই, আমার কথাগুলি শুরু থেকে শেষ পর্যন্ত আমার যে 1 নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটরের যে অভিজ্ঞতা, কিছু অজানা তথ্য বা কিছু বিষয়গুলি তো বললাম। 2 নম্বরে আমার অ্যাকাউন্ট কীভাবে ব্যান হলো, কীভাবে কী হয়েছে সেটাও বললাম। 3 নম্বরে একটা ছেলে মেয়ের বিষয়, খারাপ না ভালো সব কিছু বাস্তবতার বিষয়, এই সেই বিষয়, টাকা পয়সা বা গাড়ি বাড়ি সব বিষয় নিয়ে এইগুলো বললাম, ঠিক আছে? এই 3 নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে কেউ একটা মানুষকে খারাপ কিছু চিন্তা ভাবনা করবেন না, উল্টাপাল্টা চিন্তা ভাবনা করবেন, সব কিছু জেনে বুঝে তারপরে যাচাই বেচে করবেন। যদি মনে করেন হ্যাঁ সে ভালো, তাহলে আপনি তার সাথে কথা বলবেন, মিশবেন, পজিটিভ, সবসময় পজিটিভ চিন্তা করবেন। আর যদি মনে করেন আপনি কথা বলবেন না, নেগেটিভ খারাপ, তাহলে বলবেন না। এটাই 3 নম্বর কারণ বলো। 3টা কারণ, 3টা বিশ্লেষক, 3টা সংক্ষিপ্ত আপনাদেরকে বুঝিয়ে দিলাম। কোনো জ্ঞানের কথা, কোনো উচিত কথা, ভালো কথা এরকম কিছু বলিনি। এখন আপনি যদি মনে করেন যে আমি ভালো কথা উচিত কথা যদি বলে থাকি, তাহলে আপনি মনে করবেন হ্যাঁ আমি ঠিক বলছি, তাহলে আপনি আমার কথাটা শোনার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন। আর যদি মনে করেন আমার কথাটা আপনার কাছে ভালো লাগে না, অপছন্দ, তাহলে আপনি আমার কোনো কথা শোনার দরকার নেই, ঠিক আছে? আর একটা বিষয় বলি, আমি কতগুলা ভিডিও বানাবো জানি না, 1100-এর উপরে ভিডিও বানাইছি। আর কতগুলা ভিডিও বানাবো সেটা কিচ্ছু জানি না। এই একটা কারণ বললাম। 2টা কারণ হচ্ছে, 2 নম্বর কারণটা হচ্ছে আমি যে কোলাপ ভিডিও যে বানাই, যে কোল্যাব
কোলাপ ভিডিও, হ্যাঁ কোলাপ ভিডিও বলতে ডুয়েট ভিডিও, একটা মেয়েকে নিয়ে আমি একটা রোমান্টিক এসে, এটা একটা জাস্ট বিনোদন, একটা শখের মাধ্যমে, এটা ভালো লাগছে তাই ভিডিও বানাই, কিন্তু এমনিতে উল্টাপাল্টা চিন্তা ভাবনা করবেন না, ঠিক আছে? আর আমি প্রেম ভালোবাসা বা আমার কোনো গার্লফ্রেন্ড অথবা আমার বান্ধবী, আমি প্রেম ভালোবাসা থাকলেও আপনাকে বলবো না, না থাকলেও বলবো না, এটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে? কিন্তু যদি আপনারা অনেকেই জানতে চান বা জানতে না চাইলেও আমি বললাম না, কিন্তু আমি বলবো না, আমার ইচ্ছা থাকলেও বলবো না, না থাকলেও বলবো না, এটা পার্সোনাল বিষয় বা ব্যক্তিগত বিষয়, ফালতু বিষয় আমি বলি না, ইটস ওকে, আপনার জানারও দরকার নেই। আর আর আমি যে ভিডিওগুলি বানাই ডুয়েট ভিডিও, যে কোলাপ, যে ভিডিওটা আপনি মনে ডুয়েট ভিডিও বা কোলাপ ভিডিও ডুয়েট ভিডিও যেটাই মনে করেন, আমি একটা জাস্ট এমনি বানাই, কোনো দুষ্টামি না, এমনি বানাই, কোনো কারণ নেই, ইটস ওকে, কারণ চিন্তা করতে যাবেন না, ইটস ওকে। আর আর ভিডিওটা কোনো গায়ে লাগাবেন না, নেগেটিভ চিন্তা করবেন না, ঠিক আছে? আশা করি আরেকটা বলতে চাই, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে, লাইক, সাবস্ক্রাইব, নোটিফিকেশন অন করে পাশে থাকবেন।